নমস্কার বন্ধুরা, আমি পম্পি। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে নিয়ে হাজির হয়েছি অপূর্ব স্বাদের মাছ ভাজার রেসিপি নিয়ে। রসুন দিয়ে মাছ ভাজা। এইভাবে একবার অন্তত মাছ ভেজে দেখো, দেখবে বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকে খেতে খুব পছন্দ করছে, আর একবার বানালে বারবার বানাতে হবে। আমি নিয়েছি চারাপোনা। এটা যে কোনো মাছ দিয়ে করা যায়। বড় রুই অথবা কাতলা মাছ দিয়ে যেমন বানাতে পারো, সেরকম একদম ছোট ছোট মাছ দিয়েও এই রেসিপিটা বানাতে পারো। দেখো, চারাপোনাটা আমি এইভাবে কাট করে নিলাম। এইভাবে কেটে নিলে মশলাগুলো মাছের ভেতরে খুব ভালোভাবে ঢুকবে, খেতে খুবই সুস্বাদু হবে। দেখো, দুটো রসুনের আমি সবটাই ছাড়িয়ে নিয়েছি। 4 পিস মাছের জন্য আমি দুটো রসুন ব্যবহার করেছি। রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে এই রেসিপিটাতে, খেতে খুবই সুস্বাদু হবে। রসুনটাকে থেতো করে নিচ্ছি। এখানে কিন্তু বাটা রসুন নিও না, আমি বাটির মধ্যে নিয়েই নোড়া দিয়ে থেতো করে নিলাম। 1 টেবিল চামচ দিলাম সর্ষের তেল, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম, এরই সাথে দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। একটা ছোট সাইজের পাতিলেবুর সমস্ত রসটাই দিয়ে দিলাম। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছের ঝোল ঝাল এসব খেয়ে খেয়ে যখন একঘেয়েমি লাগবে, তখন এই রান্নাটা অন্তত একদিন করে দেখো, বারবার করতে ইচ্ছে করবে, খেতে খুবই সুস্বাদু হয়। মশলাটা আমি সম্পূর্ণ মাখিয়ে নেওয়ার পর এটাকে 4টে ভাগে ভাগ করে নিয়েছি। যেহেতু 4টে মাছে আমি লাগাবো, তাই 4 ভাগ করে নিলাম। একটা ভাগ নিয়ে একটা মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। বেশ কিছুটা সময় নিয়ে মাছের গায়ে মশলাটা লাগাতে হবে। দেখো, প্রত্যেকটা কাটে আমি লাগিয়ে দিচ্ছি। একদম তাড়াহুড়ো করো না, খুব ভালো করে মাছের গায়ে মশলাটা লাগিয়ে নেবে। সমস্ত মাছেই মশলা লাগিয়ে নেওয়ার পর মাছগুলোকে বেশ কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। বেশ কিছুক্ষণ বলতে, এটা যদি 2 ঘন্টা পারো রাখতে তাহলে খুবই ভালো হয়, আর যদি হাতে সময় কম থাকে তাহলে 1 ঘন্টা তো অবশ্যই রাখবে। যত বেশিক্ষণ এটা রেস্ট দেবে, তত এটা খেতে তত টেস্টি হবে। মাছের ভিতরে লবণ আর মশলাগুলো ঢুকবে। এখন কড়াই গরম করে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করো, দেখবে খেতে খুবই সুস্বাদু হবে। গ্যাসের ফ্লেম হাই আছে, তেল থেকে ধোঁয়া উঠছে, তখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট হাই ফ্লেমে, তারপর গ্যাসের ফ্লেমটা মাঝারি করে আরও 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকাটা সরিয়ে নিচ্ছি, মাছগুলোকে উল্টে নেব। মাছগুলো বেশ কড়া করে ভাজবে, তাহলে খেতে টেস্টি হবে। দেখো, একদম কড়া করে মাছগুলো ভেজে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। ডাল ভাতের সাথে এরকম মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টও শেয়ার করতে ভুলো না।